আসসালামু আলাইকুম। ইংল্যান্ড বনাম নামিবিয়ার আজকের ম্যাচ নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। ইংল্যান্ড নামিবিয়াকে 41 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের এবারে ফাইনালি সুপার 8 এর রাউন্ডের আশা বাঁচিয়ে রাখলো। কারণ তারা 41 রানে নামিবিয়াকে হারিয়ে কিন্তু তাদের পয়েন্টটা স্কটল্যান্ড থেকে অনেক উপরে চলে গেছে। ইংল্যান্ডের পয়েন্ট আজকে জয়লাভ করার পরে +3.611, আর স্কটল্যান্ডের পয়েন্ট হচ্ছে +2.164। ইংল্যান্ডের থেকে কিন্তু অনেক কম। যদি স্কটল্যান্ড আজকে হারে তাহলে কিন্তু ইংল্যান্ড দ্বিতীয় দল হিসাবে বি গ্রুপ থেকে সুপার 8 নিশ্চিত করবে। তো অস্ট্রেলিয়ার যদি আজকে হারে তখন কিন্তু খালি স্কটল্যান্ড যাওয়ার সম্ভাবনা আছে, না হলে কিন্তু না। তো ইংল্যান্ডের জন্য আমার একটু আক্ষেপ ছিল, কারণ তারা কিন্তু একটি ম্যাচ শুধু অস্ট্রেলিয়ার সাথে হেরেছে। প্রথম ম্যাচটা স্কটল্যান্ডের সাথে কিন্তু তারা হারেনি, 10 ওভারে 90 রান দিয়েছে, তারা কিন্তু ব্যাটিং করেনি। তো পাকিস্তান আর নিউজিল্যান্ড যেহেতু টানা দুটি করে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে সিট কিনেছে, সেই দিক দিয়ে কিন্তু ইংল্যান্ড শুধু একটি ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়ার সাথে, তাও ফাইট করে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন একটি ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে, এটা কিন্তু অনেক দুঃখজনক ছিল। তো প্রায় 3 ঘন্টা পরে কিন্তু খেলা শুরু হয়। নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমুস টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। তো ইংল্যান্ডের অধিনায়ক বিশেষ করে জস বাটলার কিন্তু সুবিধাই করতে পারেনি। 4 বলে মাত্র 0 রান করে 0 রান করে দলকে কিন্তু খাতের কিনে নেয়, সে ফালিয়ে আউট হয়ে যায়। প্রথম দিয়ে কিন্তু রান কম ছিল, তো প্রথম দিয়ে কিন্তু 11 ওভারের খেলা নিশ্চিত করা হয়েছিল। তারপর কিন্তু দ্বিতীয় দফায় আবার বৃষ্টি হয়, যখন 8 ওভার শেষ হয় ইংল্যান্ডের রান 82 রানের মতো, তখন কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়। তখন কিন্তু আরেকটু আক্ষেপ ছিল আমার যে ইংল্যান্ড বুঝি বাদ গেল। কারণ আমরা জানি যে কোনো দল যদি ব্যাটিং করে, যারা টার্গেট খেলতে নেবে তারা কিন্তু মিনিমাম 6 ওভার ব্যাটিং করলে তারপর আপনার ডিএলএস মেথড পদ্ধতি, তারপর জয় পরাজয় নির্ধারণ করা হবে। তো ইংল্যান্ড কিন্তু প্রথম ব্যাটিং করছে মাত্র 8 ওভার, তো সেখান থেকে কিন্তু আবার বৃষ্টি, তারপর কিন্তু 11 ওভার থেকে ম্যাচ আবার 10 ওভারে আনা হয়। টি10 আমরা বলতে যাবো যে টি10 ম্যাচের মতো হয়। তো ইংল্যান্ডের ব্যাটাররা কিন্তু লাস্টে দিয়ে পুষিয়ে দেয়। টি10 এর যেই একটা আগ্রাসী মনোভাবের রান 122 রান করে তারা 5 উইকেটে। ওপেনার ফিল সল্ট 8 বলে 11 রান করে 2টি 4, কোনো ছক্কা মারতে পারেনি। তো তাদের দুই ওপেনার 12 বলে কিন্তু 11 রান করে। তো টি10 ম্যাচের মধ্যে কিন্তু আপনি এই রান কিছুই করা হবে না। তো অনডাউনে নামা জনি ব্যাস্টো সে কিন্তু 18 বলে 31 রান একটা দুর্দান্ত ইনিংস করে। হ্যারি বোক সে 20 বলে 47 রান করে অপরাজিত থাকে। বিশেষ করে হ্যারি বোকের এই ইনিংসে কিন্তু ইংল্যান্ডের রানটা 122 হয়, নাহলে কিন্তু তারা প্রথমে আরো একটু খারাপ অবস্থায় ছিল। হ্যারি বোক প্রথমে 3-4টি বল কিন্তু নষ্ট করেছিল, স্ট্রাগল করেছিল, তারপর কিন্তু সে টানা বাউন্ডারি মারে। তো মঈন আলীকে নামানো হয়, সে কিন্তু কাজের কাজটা করে দিয়ে 6 বলে 16 রান, 2টি কিন্তু বিশাল ছক্কা সে হাঁকায়। তারপর আরো কাজের কাজটি করে যায় লিয়াম লিভিংস্টন, সে কিন্তু লাস্ট বলে আউট হয়। 4 বলে সে কিন্তু 13 রান করে 2টি ছক্কা ও একটি সিঙ্গেল ছিল, সে আরেক বলে হিট করে আউট হয়। তো ইংল্যান্ডের এই রান নামিবিয়া নিতে পারবে না, এটাই স্বাভাবিক ছিল। কারণ নামিবিয়া প্রত্যেক ওভারে 10 রান করে 12 রান করে লাগে, যেহেতু টি10 ম্যাচের মধ্যে আপনার 123 রান দিতে হবে, 12.3 এরকমের তিন রান রেটটা, সেটা কিন্তু নামিবিয়া নিতেও পারেনি, 41 রানে হারে। তো নামিবিয়ার পক্ষে ডেভিড ভিসা সে কিন্তু 2 ওভারে মাত্র 6 রান দিয়ে একটি মূল্যবান উইকেট নেয় ফিল শর্টের। সে কিন্তু জস বাটলারকে অনেকগুলো ডট বল খেলায়। তো নামিবিয়ার এই ডেভিড ভিসা কিন্তু লাস্টে দিয়ে ওপেনিং এ নামার দরকার আসলো, তার কিন্তু একটু আক্ষেপ ছিল। কারণ যখন 6 ওভারে নামিবিয়ার মাত্র 44 রান, তার ওপেনারকে সে কিন্তু উঠিয়ে দিয়ে ঠান্ডা পেয়ার কাছে আবেদন জানিয়ে তারপর কিন্তু সে ব্যাটিং করতে নামে। সেই প্রসঙ্গে পরে আসছি। তো অন্য বলাররা কিন্তু বেশি একটা ভালো বল করতে পারে নামিবিয়ার ডেভিড ভিসা ছাড়া। তো ইংল্যান্ডের ব্যাটাররা কিন্তু জস বাটলার ছাড়া সবাই ভালো খেলছে। তারপর নামিবিয়ার মাইকেল ফন লিঙ্গেল সে কিন্তু 29 বলে 33 রান করে 3টি কিন্তু তার বিশাল ছক্কা। এমনকি লাস্টে যে বলটা সে আউট হয়েছে সেটা কিন্তু অনেক কষ্ট করে হ্যারি বুক ধরে, অনেক কষ্ট করে জাম্প দিয়ে। তো হ্যারি বুক কিন্তু আরেকটা ক্যাচও ধরে, পরের ক্যাচটা ডেভিড ভিসার। তো নিকো ডেভিন তাকে কিন্তু উঠিয়ে দেয় নামিবিয়ার অধিনায়ক বা টিম ম্যানেজমেন্ট, তারপর কিন্তু তাকে উঠিয়ে দিয়ে ডেভিড ভিসাকে নামায়।
তা আমরা জানি আমাদের যে পাড়া মহল্লায় বা আমরা যে ক্রিকেট খেলে আমরা কিন্তু হিট আউট স্টাম্পে বাড়িতে ব্যাটসম্যান তুলে দেয়। তো আইসিসি নিয়মে কিন্তু এটা না থার্ড এম্পায়ারের কাছে আবেদন জানাতে হবে, তারপর থার্ড এম্পায়ার সেটা কিন্তু নিশ্চিত করবে, তারপর আপনি উঠতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা উইকেট পতন ঘটানো দেখানো হয়েছে। তারপর ডেভিড বিশা কিন্তু প্রথম বলে 4 মারে, দ্বিতীয় বলে সিঙ্গেল নেয়, তারপর কিন্তু সে আদিল রশিদকে পরপর 2টি বলে 2টি ছক্কা ও তৃতীয় বলে একটি 4 মারে কিন্তু ম্যাচটা একটু জমিয়ে তোলে। যখন ডেভিড বিশা নাম ছিল তখন কিন্তু ধারাভাষ্যকক্ষ থেকে ধারাভাষ্যকার একটু হাসতেছিল যে ডেভিড বিশা যখন নেমেছে তখন কিন্তু আর্থিং রেট 20-এর উপরে ছিল, ওভার প্রতি 24 বলে 83 রানের মতো ছিল। তো সেই হিসাবে কিন্তু ডেভিড বিশা যদি ওপেনিং করতো আমার মনে হয় ভালো হতো, তারও আক্ষেপটা পুরানো হতো। লাস্টে অধিনায়ক গেরহার্ড এরাসমুস সে 3 বলে 1 রান করে নট আউট থাকে। তো ইংল্যান্ডের বলাররা সবাই কিন্তু ভালো বল করে, বিশেষ করে রিস টপলি প্রথম 2 ওভারে কিন্তু মাত্র 6 রান দেয়। তো ডেভিড বিশাতে 2 ওভারে 6 রান দেয়, সেটার পুনরাবৃত্তি কিন্তু রিস টপলি করে, যদিও রিস টপলি কোনো উইকেট পায়নি। সরফর আসার সে 2 ওভারে 15 রান দিয়ে 1টি উইকেট নেয়। স্যাম কুরানকে আজকে নেওয়া হয় জ্যাকের পরিবর্তে, কারণ আমরা উইল জ্যাক কিন্তু গত ম্যাচে রান পায় না, এর আগের ম্যাচে রান পায় না, তার পরিবর্তে স্যাম কুরানকে খেলানো হয়। 2 ওভারে 13 রান দিয়ে সুন্দর বোলিং করেছে ইয়র্কার প্রথম ওভারে, লাস্ট ওভারও কোন উইকেট অবশ্যই সে পায়নি। ক্রিস জর্দান 2 ওভারে 19 রান দিয়ে 1 উইকেট পায়। আদিল রশিদ 2 ওভারে 29 রান দেয়, কিন্তু সে টানা 2টা 6 খায়, সে কিন্তু উইকেট পায়নি। তো উইকেট পাওয়ার কথাও না, 1টি উইকেট প্রথম কিন্তু তারা উঠে যায়। যখন 7-8 ওভার তখন কিন্তু নামিবিয়ার 1টি উইকেট পরে, তারপরে লাস্ট ওভার 1টি উইকেট পরে। তো ইংল্যান্ডের বলাররা কিন্তু আজকেও নামিবিয়ার সাথে তেমন ভালো বল করতে পারেনি, বিশেষ করে প্রথম 8 ওভারে কিন্তু তারা বল করে কোনো উইকেট হারাতে পারেনি। তারপর আপনি স্কটল্যান্ডের সাথে প্রথম ম্যাচে তারা এটা বিশ্বকাপে পরিত্যক্ত হওয়ার আগে 10 ওভারে 90 রানে কোনো উইকেট হারাতে পারেনি। তো ইংল্যান্ড দলের জন্য আমরা শুভকামনা জানাই। আজকে সকালে যে ম্যাচটা হবে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের 6:30টায়, সেই ম্যাচটা কিন্তু অস্ট্রেলিয়াকে অবশ্যই জিততে হবে যদি ইংল্যান্ড দ্বিতীয় রাউন্ডে যায় সুপার 8। আর অস্ট্রেলিয়া যদি হারে তখন কিন্তু ইংল্যান্ডের সাথে স্কটল্যান্ডের রান রেট নির্ধারণ করা হবে। তো আমার মনে হয় স্কটল্যান্ড যদি অস্ট্রেলিয়ার সাথে জিতে জয়লাভ করে, তাও কিন্তু এত বড় ব্যবধানে জয়লাভ করতে পারবে না যদি না অস্ট্রেলিয়া ফিক্সিং করে। আর যদি অস্ট্রেলিয়া ফিক্সিং করে সেটা কিন্তু আইসিসি থেকেও শাসন বা বলা হয়েছে যে অস্ট্রেলিয়াকে নিষিদ্ধতার মুখে পড়তে হবে, বা অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ তাকে কিন্তু নিষিদ্ধ হতে হবে। ম্যাচ ফি 30-40% তাকে তার উপর থেকে কেটে নেওয়া হবে। তো অস্ট্রেলিয়া আমার মনে হয় না। আবার ক্রিকেট কিন্তু গৌরবময় অনিশ্চয়তার খেলা। গতকালের ম্যাচে আমরা কিন্তু দেখেছি নেপালের ইজি ম্যাচ ছিল, লাস্টের 2 বলে কিন্তু 2 রানের দরকার ছিল, 1 রান নিলে ম্যাচটা সুপার ওভারে যায়, টাই হয়। সেদিক থেকে কিন্তু নেপাল নিতে পারেনি, মূলত একটু অভিজ্ঞতার জন্য। তো আমরা জানি অস্ট্রেলিয়া কিন্তু অভিজ্ঞতার ভরপুর একটা দল। গত বিশ্বকাপের পর থেকে এবারে বিশ্বকাপে তারা কিন্তু এখন পর্যন্ত 11-12 ম্যাচ পর্যন্ত অপরাজিত, তাদেরকে কিন্তু পরাজিত করতে পারেনি। তো ইংল্যান্ড দল আমি বিশ্বকাপের আগে বলছিলাম আমার সেমিফাইনালিস্ট দলের মধ্যে 4টার মধ্যে একটা ইংল্যান্ড অস্ট্রেলিয়া দুটোটাই থাকবে। তো আমি আশা রাখছি আজকে ইংল্যান্ড তারা আজকে যে জয়লাভ করেছে, গত ম্যাচে তারা জয়লাভ করেছে, দ্বিতীয় রাউন্ডে সুপার 8-এ তারা যাবে, অস্ট্রেলিয়া সকালের ম্যাচে জয়লাভ করবে। তো এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ, খেলার গল্প। আল্লাহ হাফেজ।